যারে যারে উড়ে যারে পাখি ফুরালো প্রাণের মেলা। স্বাগত বন্ধুরা সুস্বাদু রান্নায়। আজকে বানাবো পাবদা কাসুন্দি। গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে তেলটা ঢেলে দিয়েছি। তেলটা গরম হলে মাছগুলো আমি ছেড়ে দেবো। তো মাছগুলো খুব আস্তে আস্তে একটু ভাজতে হবে, কারণ কি পাবদা মাছে তেলটা ছিটকে গায়ে পড়ে। তো আমার খুব ভয় লাগে ভাজতে, আপনারা একটু সাবধানে ভাজবেন। এইভাবে আস্তে করে উল্টে দিতে হবে মাছগুলো সব, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে। ওই কড়াতেই আরেকটু আমি তেল দিয়ে দেব। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে দেব আমি আদা কুচি। আদা কুচিটা একটু লাল লাল করে ভাজতে হবে, যাতে আদা গন্ধ না থেকে যায়। ভালো করে একটু ভেজে নিতে হবে। এবারে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচিটা একটু ভালো করে আমাকে ভেজে নিতে হবে, যাতে টমেটো গন্ধটা না থাকে, একদম পেস্ট হয়ে যায়, মিশে যায় তেলের সাথে। এবারে দিয়ে দিব হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। এবারে দিয়ে দেব কাঁচা লঙ্কা। দুটো কাঁচা লঙ্কা দিলেই হবে, যে যেমন ঝাল খান সেরকমভাবেই দেবেন। এবারে যে পেস্ট আমি বানিয়েছিলাম, রাই সর্ষে, সাদা সর্ষে, চারমগজ, পোস্ত, কাঁচা লঙ্কা পেস্ট আমি শিলনোড়ায় বেটে নিয়েছিলাম, ওইটা এবার দিয়ে দেব। এবার ভালো করে এবার কষিয়ে নেব। দেখুন তেলটা ছেড়ে আসলে তারপরে আমি জল দেব। আর একটু কষিয়ে নিই। এবারে জল দিয়ে দেব। এটা বেশি জল দেওয়া যাবে না, কম জল দিলেই হবে। এবারে আমি দিয়ে দেব 2 চামচ কাসুন্দি দিয়ে এবার ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে একটু ফুটে গেলে আমি মাছগুলো সব দিয়ে দেব ওর মধ্যে। মাছগুলো দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নেব। উল্টে পাল্টে মাছগুলো মিশিয়ে নেব আর একটু ফুটিয়ে নেব। দেখুন এইভাবে মাছগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে। এবারে দিয়ে দেব ধনেপাতা কুচি আর সামান্য একটু কাঁচা তেল। ব্যাস একটু ফুটে গেলেই আবার নামিয়ে নেব। রান্নাটা আমার হয়েই এসছে। এবারে আমি নামিয়ে নেব। এটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে।